আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি হচ্ছে ব্রয়লার চিকেন ভুনা। খুব সহজে ঘরোয়া মশলায় কিভাবে সাধারণ মুরগি ভুনাকে অসাধারণ স্বাদে রান্না করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। আর থাকবে কিছু টিপস যেগুলো ফলো করলে মুরগি ভুনাটা একদম পারফেক্ট এবং টেস্টি হবে। আশা করি আমার আজকের রেসিপি সবার খুব ভালো লাগবে। ব্রয়লার চিকেন ভুনার জন্য আমি এখানে একটা ব্রয়লার মুরগি নিয়েছি। আর মুরগিটাকে আমি ভালোভাবে কেটে পা, পাখনা, গিলা, কলিজা এগুলো বাদ দিয়ে ভালোভাবে ধুয়ে ঝরিয়ে রেখেছি। আর এখানে 1 কেজি পরিমাণ আছে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন হলুদ, মরিচ আর লবণটাকে চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নেব। এভাবে মেখে রাখার কারণে ব্রয়লার চিকেনের যে একটা এক্সট্রা স্মেল থাকে সেটা অনেকটাই চলে যাবে। এখন এইভাবে মেখে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি মুরগি রান্নার জন্য কিছু উপকরণ রেডি করে নিচ্ছি। এখানে 2টা মাঝারি সাইজের টমেটো ভিতরের অংশটা কেটে সম্পূর্ণ বাদ দিয়ে তারপরে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর অবশ্যই ভিতরের অংশটাকে কেটে বাদ দিতে হবে। ব্লেন্ড করা টমেটোটাকে একটা সাইড করে রেখে আমি এখন একটা বোল নিয়েছি। আর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আগেই চিকেনটা লবণ দিয়ে মেখে রেখেছি তাই এই পর্যায়ে লবণটা সেই বুঝেই দিতে হবে। এখন কিছুটা পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে মশলাটা আগে থেকে মিশিয়ে রাখলে মশলাটা খুব ভালোভাবে রেডি হয়ে যায় আর পুড়ে যাওয়ারও কোনো চান্স থাকে না। এখন প্যানে 1/2 কাপের মতো তেল দিয়েছি। আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে মেখে রাখা চিকেনের টুকরোগুলোকে তেলে ছেড়ে দেব। একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলোকে আমি এক পাশ 2 মিনিটের মতো ভাজবো। এ পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে থাকবে। এখন 2 মিনিটের মতো পরে আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কম সময়ে হাই হিটে চিকেনটা ভাজার কারণে চিকেনটা শক্ত হয়ে যাবে না আর চিকেনের স্বাদটাও বেশি হবে। তো আমি এই পাশটাকেও 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আর চিকেনগুলোকে ভাজতে আমার টোটাল প্রায় 4 মিনিটের মতো সময় লেগেছে। এখন অন্য আরেকটি প্যানে আমি চিকেন ভাজা তেলটা নিয়ে নিয়েছি। আর এতে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এখানে 4টা ছোট এলাচ, 4টা লং, 5-7টির মতো গোলমরিচ আর একটা তেজপাতা দিয়েছি। কম আছে মশলাগুলোকে আমি তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের যখন সোনালী রং ধরতে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1/2 কাপ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, এখন এই মশলাগুলোকে তেলের সাথে ভালোভাবে ভুনে নেব যাতে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা সম্পূর্ণ চলে যায়। আর আপনি যদি প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকেন, রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এ পর্যায়ে আমি যে গুঁড়া মশলাটা আগে রেডি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। সাথেই ব্লেন্ড করে রাখা টমেটো পিউরিটাকেও দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। বেশ কিছু সময় ধরে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। আর চিকেনটাকেও এই মশলার সাথে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। চিকেনটা যতটা ভালোভাবে কষানো হয় রান্নাটাও ততটাই ভালো হয়। খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পানি। আমি এখানে প্রায় 3.5 কাপের মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। 2-3টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর হাই হিটে রান্না করব 5-7 মিনিটের মতো। প্রায় 5-7 মিনিট হাই হিটে রান্না করার পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি কুক করব প্রায় 20 মিনিটের মতো। এভাবে বেশি সময় ধরে রান্না করার কারণে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালোভাবে চলে যাবে আর চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে দেখুন ঝোলটা অনেকটা টেনে এসেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আমি 1 চা চামচ জিরা আর একটা এলাচ দিয়ে ঢেলে রেখেছিলাম, সেটাই গুঁড়া করে দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এভাবে চুলায় রাখবো প্রায় আরও 5-7 মিনিটের মতো।
আরও 5-7 মিনিট রান্না করার পরে দেখুন চিকেনটা ভুনা ভুনা হয়ে এসেছে আর তেলটাও উপরে চলে এসেছে। আর এটা দেখতে যতটা লোভনীয়, খেতে তার চেয়েও মজার। টিপসগুলো ফলো করে একবার বাসায় তৈরি করে দেখতে পারেন, আশা করি সবার ভালো লাগবে। তো আমি চিকেনটাকে নামিয়ে একটা বোলে সার্ভ করে নিচ্ছি। আর আমার রেসিপিটি ফলো করে একবার তৈরি করে দেখতে পারেন, আশা করি সবার খুব ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সহ আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।